আমি জানি না এই সময় তুমি কি অবস্থায় রয়েছো, কোন খেয়ালে বসে আছো আর কোন আশায় মোবাইল হাতে ধরে আছো, কিন্তু একটি কথা মন থেকে বলছি, যদি তুমি এই ভিডিও শেষ পর্যন্ত দেখবে তো তোমার মনে সেই সান্ত্বনা অবশ্যই মিলে যাবে, যেটার তোমার সেই সময় সবচেয়ে বেশি প্রয়োজন। কখনো এরকম অনুভব হয়েছে কি মনে এত বোঝা কি নিঃশ্বাস নেওয়াও মুশকিল মনে হয়, যেমন চারিদিকে অন্ধকার আর আলোর কোনো নাম নিশানা পর্যন্ত নেই। রুমের নিস্তব্ধতায় মোবাইল হাতে নিয়ে দেখতে থাকো, কিন্তু আসলে তোমার ভিতর এক তুফান বইতে থাকে। দুনিয়ার নজরে তুমি হাসছ, ইনস্টাগ্রামে ফটো চমকাতে থাকে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে চমকাতে থাকে, কিন্তু মন তো ভিতর থেকে খালি। রাতের অন্ধকারে বইতে থাকা সেই অশ্রু যা কারো নজরে আসে না, কিন্তু এক রব রয়েছেন যিনি গুনছেন। সেই রব তোমার শিরার থেকেও কাছে রয়েছেন। তিনি তোমার সমস্ত ধড়কন, সমস্ত নিঃশব্দ চিৎকারকে শুনেন। তিনি জানেন তোমার হাসির পিছনে কত দুঃখ লুকিয়ে রয়েছে, আর তোমার ভেঙে থাকা মনের যন্ত্রণাকে কিভাবে ঠিক করা হবে। দুনিয়াবাসীদের কাছে সময় নেই, তারা শুধু তোমার খুশি চান, তারা শুধু তোমার সফলতায় তালি বাজাতে চান। কিন্তু যখন তোমার কাঁধ ঝুঁকে যায়, যখন তোমার সাহারার প্রয়োজন হয়, তো দুনিয়া বলে হিম্মত রাখো, মজবুত হও। যদিও সত্য এটা কি তোমার কাঁধে সমস্ত বোঝা উঠানোর জন্য তৈরি হয় না। তোমারও ভাঙার অধিকার রয়েছে, তোমারও কাঁদার অধিকার রয়েছে, কিন্তু এটা ভুলে যেও না, তোমার রব কখনো তোমাকে একা ছাড়েন না। মনে রাখবে, আল্লাহ কোনো চানের উপর তার ক্ষমতার বাইরে কোনো বোঝাই দেন না। অর্থাৎ যে কাজ, যে কষ্ট, যে ভাঙাচূড়া তোমার উপর এসেছে, সেসব তোমার ভেতর সহ্য করার ক্ষমতা। আর যদি কখনো মনে হয় কি বাস আর সহ্য হচ্ছে না, তো বিশ্বাস করো সেই সময়টাই আসে আল্লাহর সাহায্য। বাস একবার সেজদায় উঠে বলে দাও, ইয়া আল্লাহ, এটা আমার দ্বারা হবে না, তুমি সামলে নাও। আর তারপর দেখো, যেখানে তোমার হিম্মত শেষ হয় সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়। কখনো কখনো তুমি দোয়া করো বারবার, কিন্তু তোমার মনে হয় কি আল্লাহ শুনছেনই না। কিন্তু না, সেই রব সমস্ত সময় তোমাকে শুনেন। তিনি তোমার সেই নিঃশব্দতাও শুনেন। যখন তুমি কিছু বলার হিম্মত রাখো না, তিনি তোমার সেই চিৎকারও শুনেন যা মনের ভিতর বন্দি থাকে। আর এটাই সেই রব যিনি তোমাকে বারবার মনে করান, আমার রহমতের উপর কখনোই দুঃখী হয় না, কেননা আমি এই গুনাহকে মাফ করব। দুনিয়াবাসী তারা তো তোমাকে শুনে শুনে ক্লান্ত হয়ে যায়, তারা তোমার কথাকে বোঝা মনে করে, কিন্তু আল্লাহ তিনি তোমার সমস্ত সময়কে গুনেন। আর যখন সময় আসে, তো তিনি এমন দরজা খুলেন যেটা তুমি কখনো কল্পনাও করোনি। হ্যাঁ, এমন রাস্তা খুলেন যেটার ব্যাপারে তুমি চিন্তাও করো না। কখনো কোনো অজানা ব্যক্তি তোমার জন্য সাহায্যকারী হয়ে যায়, কখনো কোনো দোয়া রাস্তা খুলে দেয়, কখনো মনে শান্তির এমন চিরাগ জ্বলে ওঠে যেটার খবর তোমারও থাকে না। এসব আল্লাহর নিজাম। আসলে আল্লাহ তোমাকে শুধু পরীক্ষাই করেন না, তিনি পরীক্ষার মাঝে তিনার ভালোবাসার ঝলকও দেন। কখনো তিনি তোমাকে এতটা মজবুত বানিয়ে দেন কি তুমি অবাক হয়ে যাও আর ভাবো কি আমি এসব কিভাবে সহ্য করলাম। কখনো তিনি তোমার মনে এক অদ্ভুত একিন দিয়ে দেন কি আমি একা নই, আমার রব আমার সাথে রয়েছেন। আর এটাই তো আসল শান্তি। ভাবো একবার, কতবার এরকম হয়েছে কি তোমার সকল স্বপ্ন ভেঙে গেছে, সব আশা ভেঙে গেছে, কিন্তু তবুও কিছু এমন হয়েছে কি জীবন নতুন মোড় নিয়েছে। আর পরে তুমি ভেবেছ, যদি আজ সে না হতো তো আজ আমি এখানে থাকতাম না। এটাই আল্লাহর হিকমত। এখানে আজকের নাসাল সবচেয়ে বেশি ভাঙে। সোশ্যাল মিডিয়ায় সব কিছু চমক ধমক মনে হয়, কিন্তু বাস্তবে মন খালি থাকে। বাইরের চমক ধূপে ভেতরের অন্ধকারে লুকিয়ে যায়। আর যখন ভেতরের চিৎকার বেড়ে যায় তো কেউ শোনার মতো থাকে না, কিন্তু আল্লাহ তোমার নিঃশব্দ চিৎকারকেও শুনেন, তোমার একাকিত্বেও জানেন। তিনি জানেন
কি যখন সবাই ছেড়ে যায় তো তুমি কতটা ভেঙে যাও, আর তিনি তোমাকে সামলান। তিনি চান কি তুমি মন থেকে একবার বলে দাও, ইয়া আল্লাহ, আমি তুমি ছাড়া কিছুই নয়। আর তারপর দেখো কেমন ভাবে তোমার মনে শান্তি নামতে লাগবে। মনে রাখবে, পরীক্ষা শাস্তি হয় না, এটা আল্লাহর ভালোবাসার এক রূপ হয়। তিনি চান কি তুমি তার নিকট হয়ে যাও। তিনি চান কি তুমি তোমার দোয়াকে মজবুত করো, নিজের মন ঝুঁকিয়ে নাও। আর ঝুঁকে থাকা মন আল্লাহর খুব পছন্দের। কখনো কখনো তিনি তোমাকে দেরি করে দেন, কিন্তু যখন দেন তো এমন দেন কি তুমি অবাক হয়ে যাও। তিনি তোমাকে সেখান থেকে দান করেন যেখানে তুমি কখনো চাওনি। এজন্য যদি আজ তুমি ক্লান্ত হয়ে গেছো, যদি তোমার মন হেরে গেছে এবং তা মেনে নিয়েছে, যদি তোমার মনে হয় কি সব শেষ হয়ে গেছে, তো মনে রাখবে কিছুই শেষ হয় না। আল্লাহ আছে না, সেই রব যিনি তোমাকে এখানে পৌঁছেছেন, তিনি তোমাকে জায়া করবেন না। বাস একটু সবর আর একটু ইকিন, কেননা উনার সাহায্য নিকট রয়েছে। আর তুমি দেখবে একদিন যখন তুমি পিছনে ঘুরে দেখবে তো বলবে, সত্যি যেখানে আমি ভেঙেছিলাম সেখান থেকে আল্লাহ আমাকে গড়ে দিয়েছেন। সেই সময় যেটাকে আমি আমার জীবনের শেষ মনে করেছিলাম, সেটাই আমার জীবনের শুরু হয়ে গেল। সেই অশ্রু যা আমি রাতে বের করেছিলাম, সেটাই আমার দোয়ার জবাব হয়ে গেল। আর সেই কমজোরি যা আমি আমার ভিতর অনুভব করেছিলাম, সেটাই আল্লাহর সাহায্যের দ্বারা আমার সবচেয়ে বড় শক্তি হয়ে গেল। তুমি জানো কেন আল্লাহ যখন ভাঙেন না, তো সেটা বরবাদ করার জন্য ভাঙেন না। তিনি এই জন্যই ভাঙেন যাতে তোমার গোড়া থেকে মন্দ বেরিয়ে যায়, যাতে তোমার মন নরম হয়ে যায়, যাতে তুমি সেজদায় বেশিক্ষণ থেকে যাও, যাতে তুমি দুনিয়াবাসীর উপর নয় বরং শুধু নিজের রবের উপর ভরসা করো। আর তারপর দেখো তিনি তোমাকে এমন বানিয়ে দেন যেমন তুমি নিজেও কখনো ভাবো না। তোমার ভিতরে এক নতুন সাহস, এক নতুন সবর, এক নতুন ইয়াকিন সৃষ্টি করে দেন। দুনিয়া বলে এটা কিভাবে সম্ভব, এই মানুষ তো ভেঙে গেছিল, এই মানুষ তো শেষ হয়ে গেছিল। কিন্তু সত্য এটা কি আল্লাহ যখন সামলে নেন তো মানুষ হায়রান হয়ে যায়। তিনি তোমাকে এমনভাবে উঠিয়ে দেন যেমন একজন মা নিজের সন্তানকে জমিন থেকে উঠিয়ে সিনাতে লাগিয়ে নেয়। আর এই সব কিছু শুধু এই জন্যই হয় যাতে তুমি জেনে নাও কি তোমার আসল ক্ষমতা, তোমার ডিগ্রি, তোমার মাল, তোমার সংযোগ বা তোমার প্ল্যানিং নয়। তোমার আসল শক্তি শুধু একজন, আল্লাহ, সেই রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার সকল ধড়কানকে জানেন। তিনি কখনো তোমাকে বেসাহারা ছেড়ে দেন না। আজকের জেনারেশন আমাদের সবার থেকে চালাক চতুর। আমরা চাই সব কিছু জলদি মিলে যাক। আমরা চাই আজকে দোয়া চাইব আর পরের দিন সব কিছু কবুল হয়ে যাক। আমরা চাই মেহনত করি আর জলদি সফলতা আমাদের কদমে চলে আসুক। কিন্তু মনে রাখবে, আল্লাহর নিজামে দেরি হতে পারে, অন্ধকার হতে পারে, কিন্তু না হয় না। যদি তিনি তোমার জন্য লিখে দিয়েছেন তো কোনো ক্ষমতা তোমার থেকে সেটাকে কেড়ে নিতে পারবে না। আর যদি তিনি না লিখেন তো দুনিয়ার কোনো ক্ষমতায় তোমাকে সেটা এনে দিতে পারবে না। এজন্যই আসল শান্তি সেই সময় আসে যখন তুমি নিজের মনের থেকে বলে দাও, ইয়া আল্লাহ, আমি তো তোমার কাছে সমর্পণ করে দিয়েছি, এখন তুমিই উত্তম ফয়সালা করে দাও। আর যখন তুমি এই সমর্পণ করা শিখে নাও তো তখন তোমার অনুভব হয় কি দুনিয়ার বোঝ সত্যিই তোমার কাঁধার জন্য ছিল না। তোমার কাজ শুধু চলা ছিল আর সাহারা দেয়া তো সর্বদা আল্লাহর নিজাম ছিল। তোমার মনে আছে সেই সময় যখন তুমি ভেবেছিলে কি সব শেষ হয়ে গেছে, কিন্তু আজ তুমি জ্যান্ত রয়েছ, আজও শ্বাস নিচ্ছ, আজও রব তোমাকে সুযোগ দিয়েছেন। এটা কি নিজে একটি মজেজা নয়? হ্যাঁ, তুমি এখনো জ্যান্ত রয়েছ, তোমার রব তোমাকে এখনো চান। যদি তিনি না চাইতেন তো তুমি হয়তো এখন পর্যন্ত শেষ হয়ে যেতে। তো ভাবো, যদি তিনি এখনো তোমাকে সামলাচ্ছেন তো আগেও তিনি তোমাকে জায়া করবেন না।
বাস তোমাকে তোমার আশাকে জ্যান্ত রাখতে হবে। কখনো কখনো মন বলে আমি ক্লান্ত হয়ে গেছি, এবার আর পারবো না। কিন্তু সেই সময়েই তোমার রব তোমাকে ভেতর থেকে এই অনুভব দেয়, তুমি ক্লান্ত হতে পারো কিন্তু আমি ক্লান্ত হই না। তোমার শক্তি শেষ হতে পারে কিন্তু আমার রহমত শেষ হবে না। এই কথা কত বড় সাহারা, তাই না? দুনিয়ায় সবাই তোমাকে ছেড়ে দিতে পারে, কিন্তু তোমার রব বলে আমি আছি তোমার সাথে। এই কথায় যা একটি ভাঙা মনকে দ্বিতীয়বার বাঁচার সাহস দেয়। আর দেখো, আল্লাহ যখন সামলে নেয় তো তিনি তোমাকেই সামলাননি। তোমার মনের জখমকেও শেষ করে দেন। তিনি তোমার ভেতর শান্তি দিয়ে দেন, আর সবচেয়ে উপরে তিনি নিজে তোমাকে তিনার নিকট করে নেন। তোমার ভিতরের সেই অস্থিরতা, সেই অশান্তি, সেই অন্ধকার সব তিনার পূর্বতে আলোতে বদলে যায়। কখনো কখনো এমন হয় কি, তুমি কোনো মঞ্জিলে বসে রয়েছ, সবাই হাসছে, চিল্লা চেঁচামেচিতে মঞ্জিল চমকে উঠেছে, কিন্তু তোমার মন ভিতর থেকে ভাঙ্গা রয়েছে। তোমার হাসি নকল হয়, তোমার চোখ ভিজে যায়। তুমি ভাবো, কাশ কেউ আমাকে বুঝে নিত, কিন্তু কেউ বোঝে না। কিন্তু আল্লাহ, তিনি তোমার মনকে তোমার থেকে বেশি জানেন। তিনি বলেন, আমি মানুষের মনের বিশ্বাসকেও জানি, অর্থাৎ তিনি তোমার সেই খেয়ালকেও জানেন যা এখনো শব্দ হয়নি। তিনি তোমার সেই স্বপ্নকেও জানেন যা এখনো মুখে আসেনি। তো ফের তুমি কেন ভয় পাও, কেন নিরাশ হও? সেই রব কি যিনি তোমাকে বারবার সামলে নিয়েছেন, তিনি তোমাকে এবার ছেড়ে দেবেন? না, কখনোই না। কখনো তুমি ভেবেছ কি সেজদায় বয়ে যাওয়া অশ্রু কোথায় যায়? সেটা জমিনে পড়ে, কিন্তু বাস্তবে সেটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই অশ্রু আল্লাহর কাছে যায়া হয় না, সেটা কখনো দোয়ার চেহারায়, কখনো শান্তির চেহারায়, আর কখনো কবুলিয়তের চেহারায় ফেরত আসে। এটাই কারণ কি ভাঙ্গা মানুষ আসলে সৌভাগ্যবান হয়, কেননা যে যতটা ভেঙে যায় সে ততটাই নিজের রবের নিকট হয়ে যায়। মনে রাখবেন, মানুষের কাছে দুটি রাস্তা হয়, হয়তো সে নিজের কষ্টে চাপা হয়ে ভেঙে রয়ে যায়, আর না হলে নিজের কষ্টকে দোয়ায় বদলে আল্লাহর নিকট হয়ে যায়। আর দোয়া এটা সেই হাতিয়ার যা অসম্ভবকে সম্ভব করে দেয়। এটা সেই কুঞ্জি যা বন্ধ দরজাকে খুলে দেয়। এটা সেই রাজ যা এক মানুষকে জমিন থেকে উঠিয়ে আসমানের নিকট করে দেয়। তুমি জানো কেন? কেননা দোয়া মানুষকে রবের সাথে বড় যোগাযোগ। যখন তুমি বলো, ইয়া আল্লাহ আমাকে সাহায্য করো, তো এটা শুধু একটি শব্দ হয় না, এটা তোমার রুহের ডাক হয়। আর আল্লাহ বলেছেন, আমাকে ডাকো, আমি তোমার ডাকে জবাব দেব। কখনো দোয়া জলদি কবুল হয়ে যায়, কখনো দেরি করে, আর কখনো আল্লাহ সেটার থেকে উত্তম জিনিস দিয়ে দেন। আসল শান্তি সেই সময় মেলে যখন আমরা এটা মেনে নিই কি যেটা রবের ফয়সালা সেটা আমাদের থেকে উত্তম। ভাবো, কতবার তুমি কোনো জিনিসের জন্য দোয়া করেছ কিন্তু সেটা মেলেনি। সেই সময় তুমি কেঁদেছ, নারাজ হয়েছ, মন সহ্যর বাইরে হয়ে গেছে। কিন্তু আজ মুড়ে দেখো, সেই জিনিস না মেলা কি আসলে তোমার জন্য উত্তম ছিল না? আল্লাহ কি সেটার বদলে তোমাকে অন্য কিছু আরো উত্তম জিনিস দেননি? এটাই হলো ইমানের আসল পরীক্ষা। রবের ফয়সালা ভরসা করা, তাতে তিনি তোমার ইচ্ছার খিলাফও হোক না কেন। কখনো কখনো আল্লাহ তোমাকে সেই জিনিস দেন না যা তুমি চাইছো, কেননা তিনি জানেন সেই জিনিস তোমার জন্য ক্ষতিকর। তিনি তোমাকে থামান, কিন্তু তুমি বোঝো তিনি তোমাকে ছেড়ে দিচ্ছেন। বাস্তব এটা কি তিনি তোমাকে বাঁচাচ্ছেন। এজন্য বলা হয়, যখন তুমি দোয়া চাও তো তিনটি জিনিস হয়, হয়তো সেটা কবুল হয়ে যায়, বা কবুল হয় না, বা তার থেকে উত্তম কিছু মিলে যায়। তো ফের কেন পেরেশান হও? কেন হার মেনে যাচ্ছ? কেন এটা ভাবো কি আল্লাহ তোমার শুনছেন না? তিনি শুনেন, তিনি সব সময় শুনেন, কিন্তু তিনি তোমাকে সেটা দেন
যেটা তোমার অংশে উত্তম হয়। আর কখনো কখনো দোয়ার নতিজা এটাও হয় কি আল্লাহ তোমাকে শান্তি দিয়ে দেন। কষ্ট দুঃখ সেরকমই থাকে, কিন্তু তোমার মনের বোঝা হালকা হয়ে যায়। এটাই হলো আল্লাহর করম। তোমার ভেতর আলো দিয়ে দেন। এজন্য যখন তোমার মনে বোঝা থাকবে তো অভিযোগ করো না, দোয়া করবে। মানুষদের শোনার চেয়ে উত্তম তুমি তোমার রবকে শুনিয়ে দাও। কেননা মানুষ শুধু শুনবে, কিন্তু আল্লাহ তোমার সমস্যার সমাধানও করে দেবেন। তো প্রিয় দর্শক, একটি কথা মন থেকে বলতে চাই, আপনারা যখন এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনার মনও শান্তি পায়, কখনো কখনো চোখ ভিজে যায়। কিন্তু যখন আমি দেখি তো কমেন্টে খামোশি থেকে যায়। যেমন আপনারা সবাই নিজের খেয়াল শুধু নিজের মনেই গেঁথে রেখেছেন। দেখুন, আমার উদ্দেশ্য শুধু ভিডিও বানাবো আর আপনি দেখে নেবেন। আমার উদ্দেশ্য এটা কি আল্লাহর কথা দুনিয়ায় কোনায় কোনায় পৌঁছাক, কিন্তু এটা শুধু আমার আয়ত্তে নেই। এটার জন্য আপনাদের সাথ জরুরি। আপনার একটি লাইক, আপনার একটি কমেন্ট আর একটি শেয়ার কারোর জন্য রোশনি হতে পারে। তাই শেয়ার করুন আর কমেন্টে আমিন লিখুন। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে নেক হেদায়েত দান করে সবর করার তৌফিক দান করুন। আমিন।